হ্যালো বন্ধুরা, যখন আমরা ট্রাভেলিং করলাম শিলচর থেকে শ্রীগুনা পর্যন্ত, শুনছি এখানে একটা রহস্যময় জায়গা আছে। অনেকটাই দেখা যাইলাম। আপনারা আপনার সাথে থাকুন আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ। সাথে আছে রাজুদা। আর আমরা আছি, আমরা লোকে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবাই। গাড়ি চলে আর ঘুরি শিবিরে নাই, বুঝছেন বন্ধুরা, কত গরম লাগে। গাছের ডাল একটা পরিবেশ, যেখানে যে সময় কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। গাতার মধ্যে পাতা দিয়ে রেখে দিছে। তখন দেখতেছো আমাদের চলাকানি তুরা করে 100 উঠতে পারে, আর এর তুরা করে আমরা উঠে দিতে পারি। এটার কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। যারা দেখাই মুখ শুধু স্কুটির মাইতে থাকতে পারি। আর রহস্যময় জায়গা তো যাইরাম। আর আপনাদের যদি রহস্যময় জায়গা জানা থাকে, আপনারা এই ভিডিওটা কমেন্ট করেন। কালি শুনি প্রথম আমরা বুঝতে ব্লগ মাত্র তো টোলটা ভালো হইতে পারে, মাইন্ড নিন না। আর আস্তে আস্তে ভালো হইব। আর দেখাই তুই যে সুন্দর জায়গা, দুই সাইডে জঙ্গল, আর আমরা যেতে ভরাত মঙ্গল। ওই দেখো মাসিমপুর আর্মি ক্যাম্প, মিল স্টেশন। আর কি রে ভাই, গেলাম বলা আই গেছি হাওড়া ব্রিজ। দেখো সিগুনার টিভি টাওয়ার। পাক্কা ভিতরে আছে, বুঝছেন? কিন্তু এটা জানে না ব্রিজ দেখানি। মতির আমলে ব্রিজই কইছে। ওই ঢুকে গেছি আমরা রহস্যময় জায়গার গুফাত। ওই দেখো আই গেছি টিভি টাওয়ার। দূর কইলাম যে দূর, ইউই তো অত দূর না, কিন্তু দাঁড়ে ওই মানে আমিও সঠিক জানি না। আর এখন আপনারা দেখি তখন অটোর লাগে রেস পারবো। অটোর উপরে স্কুটি উঠে যাবো এখন। ওই তো কারেন্টের জন্ম হয়। এটা যদি ধরো ওটা তার মানে বাঁচবা, মানে গিয়া ডাইরেক্ট গিয়া তোমার জন্মরাজে দর্শন করতে লাগবো। আই যে ওই সময় জায়গা, তার বেশি দেরি নাই। এটা দেখাইবেন নাকি তোমরা অত কষ্ট? যে যে দেখছো এ আবার দেখা লাগে, খারাপ লাগে না। আর যে দেখছো না এত দেখবাই, খুব সেই মজা। শুননি এখানেও খালি কারেন্টের কিটা খালি টানছে ওটা, কত বড় বড়। আমরা গাড়ি চলে পুরো স্পিডে, থামাত নাই। আমরা মঞ্জিল যত আমরা তো না পাইছি তখন থামতাম না। মাঝে একটু সাইড দেও। ওই দেখো আচ্ছা গাড়ি আসলো। ওই দেখো রহস্যময় জায়গাটা আই গেছি, দেখছুন নি? ওই দেখো ওইদিকে একটা গুফা আছে, এটা বন্ধ করে দিতে যাচ্ছে, বাদ দেবো। ও দেখছুন নি কিতা সুন্দর জায়গা, টিলা। ওই দেখুন কিতা সুন্দর জায়গা, টিলা কিতা হইছে, এটা কিতা করছে এটা ট্রাক্টরে। দেখছুন নি কিরম ফেক। তখন যদি আমি বই থাকতাম গাড়ির পিছে, মানে উড়ে ফেললাম নে। ওই দেখো রাজুদা যা এর ফুললি তো ফইরা মুইরা গেলে হইতো না তো, ওই সময় টাকা বার করতাম। ফোরদিকে পেপারে চাপি যাইব। ওই দোকাই গেছি একটা ডেঞ্জারের জায়গাত, দেখছুনি বন্ধুরা? সেই নজারা দেখুন, পা দমি কেন। আর ও শব্দ দেখো। এটার বেশি ভিতরে যাওয়া যেত না, এটার বেশি ভিতরে গেলে ডর লাগে, একলা একলা যাওয়া যেত না। আমার দেখতে তো ডর লাগে মাইক বাকি। কত পরিষ্কার জল। বন্ধুরা ভিডিও বানানোর শখ করে, দেখছেন নি কিরম কিরম রাস্তা দিকে, খাসা রাস্তা দিকে ফারিয়া সুরিয়া যাইরাম। দুইবার তো পড়ে গেছিলাম উইরা মুইরা। ওই দেখো রাস্তা দেখো, দেখছেন নি? ওই তো গাড়ি কিতা করে দেখো। ওই
আমি নামি যাই। হেই বন্ধুগণ, দেখুন আইসলাম তো বহুত খুশি আনন্দ করে, লেকিন এখানে বন্ধ হয়ে গেছে। এখন তো স্কুটি যাওয়া যেত না, পৌঁছানোর কিতা করতাম, তোমাদের কেমন রহস্যময় জায়গা দেখাইতাম। এখন তো আমরার ভিতরে ফ্র্যাঙ্ক হয়ে গেছে, রহস্য হয়ে গেছে। নেক্সটে দেখাই রহস্যময় জায়গা। আর এখন আপাতত এই পুকুরটা দেখিলাম। ও গেটটা পার হয়ে গেলে বুঝছি বন্ধুরা, গেটটা পার হয়ে গেলে মানে পাইলেছিলাম রহস্যময় জায়গা। অন্ত গাড়ি লিয়া পার হইলে তো আমরা নি পাবলিক নি পার করে দিন এখান থেকে, এটা তো ডর লাগে। ইতার লেগে আর আগাইতেছি না, জানা শোনা জায়গা না, জানা তার কথা ঢুকে গেলাম নে, বুঝ করে ঢুকে গেলাম নে। এখানে তো পাবলিকের লেগে ডর। কিতা আর দেখাইবার কিচ্ছু নাই, এখানে শেষ করে দিই ব্লগটা। আর যা যা দেখছো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ও মাসি তোরা দাঁড়াও। যাইলাম একজন মাসির কইবার লাগি, এটা যাওয়া যাইব নি মাসি, ওই বুক বই মন্দিরটা যাওয়া জানা, ওদিকে বেড়া দেওয়াল দে। কেউ কিছু কয়নি? আচ্ছা ওইব মাসি যাই। বন্ধুরা আমরা হার মানছি না, একজন দেখছেন তো আপনারা, চলো চলো চলো। আপনারা দেখছেন একজন মহিলারা কইছে যাইবার লাগে, তাই না দিছে রাস্তা যাও, কেউ কিছু কইতো না, কইলে আমি আছি। আর ফিটা খাইলেও তাই না কই যাইতাম আমরা। ও বিক্সের গুলি খাইলেইছি, আর শুরু হইব অন ফের ফিরি, বুধমা ফের ফিরি করবো। বন্ধুরা রহস্যময় জায়গার বহুত বহুত মানে 10 কিলোমিটার আই গেছি। আর দেখলে তো শ্বাস মানে বুঝে যায় কলজার ভিতর থেকে বাইরে রবরত করে, মানে ওই একটা আপ উঠতে উঠতে মানে জানছিস। আর এখন দেখাই তো আপনার চাপাতে বাগানো সুন্দর, আর নিজের ঝর্ণা, এখানে পড়লে তো শেষ, মানে তোমার আড্ডি কুটি ব্যাংকে ঘুরে আসবো। চাপাতি বাগান উপরে দেবা, ওই তো চাপাতি বাগান, আর এদিকে তো ঝর্ণা। এখানে যদি মানুষ পরে মানে 4 দিন পরে গিয়া পৌঁছে গিয়া, এটা এরকম গভীর। আর রিপোর্টিং আছি আমি, সাথে আছে আরেকজন। আমার মুখটা দেখাই না, আমার চিন্তা না, আমি 20 ফুটি থাকি বুঝছি নি। আর তোরা দেরি গান শেষ। যে যে দেখতেছ বেশি না 1000 লাইক করে দিও, আর কমেন্ট টাইম পাইলে লাইক একজন করব, আমি সবাই মিলে হইতেছি। আর এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে হলে ফাতিল ভাঙা, এটা কিন্তু মানুষও ভাঙছে না, ভগবানে ভাঙছে না, ভাঙছে কি এটা, এটা হইলো কথা। ঠিক আছে, এটা মানে প্রাকৃতিক কইবেন যে গাড়িতে আইন না, এটা ফালাই দিতে হইন, ফালাই এটা তীর্থস্থান বানাইছে, এটা না। এটাত খালি সারা দিন খালি বুক 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 করবে, এটার নাম বুক বুকি। বুক বুক করে কই থেকে, আর কই থেকে এটা আয়, সাইন্টিস্ট চেক করছে, এটার মধ্যে বুঝছেন নি মনে কয়েকশো বাস ঢুকাইছে, কিন্তু এটা কুল কিনার পাইছে না। দেখছো নি তো যে গুফা, আমার তো মোবাইল চিপকাই দিয়ে তুমি যাও, তুমি গিয়ে কইরা লই যাও। আমার তো ডর লাগে, আর ভাগবত ভাগবত সাবাস একদম মারি দেন আমার, আমি তো শেষ। আর পিসির ভিতরে গিয়ে লাভ নাই, নিজেরই ডর লাগে, রহস্যময় জায়গা, এটার ভিতরে কিতা আছে কেউ জানে না, এটার মধ্যে ভূতও থাকতে পারে, কিতা থাকতে পারে, তো দেখছোই আপনারা। এটার কথা আর কিতা কইতাম, পাতিল দিন দেখাইলি, পাতিল ভাঙে দেখালি, ওই তো ফাতিল এখন তো কমে গেছে ফাতিল। আগে যে ফাতিল আসলো তার মধ্যে গাছপালা ভাঙ্গা ফাতিল তো এটা মারি দিলে ঢুকিয়ে আছে গা, ওই তো ফাতিল ভাঙা। এটা কিন্তু মানুষের ভাঙছে না, অত ফাতিল মানুষের না ভাঙ্গা, মানুষের মাথা খারাপ নেই। এটা কেমনে কই থেকে আইছে এটা তো কোনো কেউ জানে না, এটার লেগে ওই জায়গার নাম রহস্যময় বুকবুকি। এদিকে আমার 16 কোটি বানাইতে হয়ে গেছে।